আলু আর ডিম দিয়ে মাত্র 50 টাকা খরচ করে তৈরি করে নিতে পারবেন 300 টাকার কাবাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিম দিয়ে এত মজার একটা কাবাব, যেটা আপনি বাইরে থেকে কিনতে গেলে প্রতি পিস প্রায় 50 টাকা পড়েই যাবে। আর যদি আপনি বাড়িতে তৈরি করে নেন তাহলে শুধুমাত্র 50 টাকা খরচ করলেই কিন্তু এটা সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে আমি বেশ বড় বড় 3টা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 2টা ডিম। সেই সাথে নিয়েছি 2 টুকরো ব্রেড। আপনি চাইলে 10 টাকা দামের যে ব্রেড পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন। তো সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা 1/4 কাপ, দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দেব 1 চা চামচ পরিমাণ ঘি। সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, চাইলে আপনি ময়দা দিয়েও এটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব, চাইলে আপনি ম্যাশার দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। আর আলু আর ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন, যেন ডিমটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায় আর আলুটাও বেশ নরম থাকে। এতে করে আলুর সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এটা আমি মেখে নিয়েছি, আর আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে। এই যে ঠিক এরকম হবে। এবার হাতের তালুয় সামান্য একটু ঘি মেখে নিয়ে তারপরে আমি একটু বড় বড় করে এটার একটা কাবাবের শেপ দিয়ে দেব। তো এটা একটু বড় বড় করে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এই কাবাবটা তৈরি করার সময় 1 চা চামচ ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। কেউ চাইলে পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। এটা একান্তই আপনার পছন্দ, আপনি কিভাবে দিবেন, যেভাবেই দেবেন না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপরে এই যে দেখেন প্রত্যেকটা কাবাব কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এই কাবাবগুলো যদি বাইরে থেকে কিনতে যান তাহলে কিন্তু 50 টাকার নিচেই কিনতেই পারবেন না। এখন অন্য একটা পাত্রে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটা মিশিয়ে নেব, যেন ডিমের ওই যে দলাটা পেকে না থাকে। তারপরে একটা একটা করে আমি কাবাব দিয়ে ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নেব। আর ঠিক একইভাবে আপনি কিন্তু ডিমে এভাবে ডুবিয়ে চাইলে কিন্তু ব্রেড ক্রামেও আপনি গড়িয়ে তারপর তেলে ভেজে নিতে পারেন। এবার চুলায় তেলটা বেশ ভালোভাবে গরম করে একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে আমি এটা আজকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো করে ভেজে নেবেন, তা না হলে ডিম দিয়ে ভাজা তো, তাই কিন্তু সহজেই রঙটা চলে আসবে আর ভিতরটা কিন্তু সুন্দরভাবে হবে না। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর এই সুন্দর মজার কাবাবটা যদি আপনি তৈরি করে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে রাখেন, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি করা। চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে এই কাবাবটা রাখতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাবাবটা এক পাশ আমি খুব ভালোভাবে 4-5 মিনিট ভেজে নিয়ে উল্টে দিয়েছি, আর রঙটা কত সুন্দর আসছে। অপর পাশেও আমি 4-5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার এটা তুলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। পোলাও অথবা বিরিয়ানির সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে এই কাবাবটা রাখতে পারেন। এটা সত্যি এত ভালো লাগে, একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাবাবের দুই সাইডই কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু জালি কাবাব, শামি কাবাব এর থেকে কিন্তু কোনো অংশে কম না। আর আমি আজকে আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। উপরটা থাকে মুচমোচা আর ভিতরটা থাকে একটু নরম নরম, খেতে সত্যিই অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।